এই প্রথম 104টা ক্লিপে 33 মিনিটের ভিডিও এডিট করতে বসলাম। উফ, সারাদিন খাটাখাটনি করেও যতটা ক্লান্ত হয়নি, এই ভিডিওগুলো দেখেই আমি ক্লান্ত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বড় আপু। সারাদিন তো অনেক খাটিয়েছো, সন্ধ্যার পর কেন আবার জ্বালাতে এসেছো? আমার আরাম করা কি তোমার সহ্য হয় না? না, আপাতত সহ্য হচ্ছে না। তা সহ্য হবে কি করে? খুব তো মিষ্টি মিষ্টি কথা বলে ইফতারের লোভ দেখিয়ে 4-5 ধরনের রান্নায় সাহায্য নিলে আমার, সবই তো করে দিলাম। এই রমজান মাসেও তুমি কেন আমার উপর এত অত্যাচার করছো বলো? কোথায় আর অত্যাচার করলাম বল? এটা তো আমার ভালোবাসার ধরন, তুই কেন বুঝিস না? ন্যাকা, আলু দিয়ে যে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করলে কই একটা ভালোবেসে তো রানও তুলে দিলে না। আচ্ছা, সেটা না হয় বাদই দিলাম, এই অসময়ে সিম কোথায় পেলে? আচ্ছা, কথা তো ছিল তুমি আজকে গুছিয়ে ইফতারের আয়োজন করবে, তো সেগুলো বাদ দিয়ে তুমি আমাকে ছিমবাজি দেখাচ্ছ কেন? আপা, রান্নাঘর এত সবুজ কেন? আর আমার পেঁয়াজ বেগুনি কোথায়? ওদের কাঁচা অবস্থায় বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে তো হয় পাকা অবস্থায়, তাহলে কাঁচা অবস্থায় ওদের বাবা মা বিয়ে দিল কেন? আমি এক্ষুনি মামলা করব, দাঁড়াও। বেহনা, সিম ভাজিতে মুরগির চামড়া দিয়েছো, ঠ্যাং দিয়েছো, বড় বড় বিচি দিয়েছো। আমার খেতে কিন্তু মেলাই স্বাদ লাগে। ছি, সিমের বিচিতে গন্ধ, খাস কিভাবে? সিম ভাজির মধ্যে মুরগির চামড়ি দিলে তো খুব মজা করে খাও। আমি শুধু একটু বিচির কথা বলেছি, তাই দেখে তুমি নাক সিটকাচ্ছ? তুমি যে সিম ভাজি পছন্দ করো না, আর এখন যেটা রান্না হচ্ছে আমিও সেটা পছন্দ করি না। মিষ্টি কুমড়ার মিষ্টি মিষ্টি ভাজি কে খায়? হ্যাঁ, এটা দেখতেই তো কি সুন্দর কালারফুল। ঝাল লবণ দিয়ে রান্না করার কি আছে? এটা দিয়ে রসগোল্লা বানাতে পারো না? একদিন আমাকে রসগোল্লা বানিয়ে খাওয়াবে, ঠিক আছে? তুই চাইলে আমি মিষ্টি কুমড়ার লাড্ডু, পায়েস, হালিম, বরফি, সন্দেশ, কমলা জাম সব বানিয়ে দিতে পারবো। ব্যাস ব্যাস, এবার থেকে বাড়িতে মিষ্টি কুমড়া এলে ভাজি ভর্তা বাদ দিয়ে আমাকে রসগোল্লা করে খাওয়াবে, ঠিক আছে? আচ্ছা, বাড়িতে আজকে এত কিছু রান্না হচ্ছে কেন বলো তো? মুরগির মাংস রান্না হলো, সিম ভাজি হলো, আবার মিষ্টি কুমড়ার ভাজিও রান্না হয়ে গেল। এখনো রান্না শেষ হয়নি, আবার কি চাপিয়ে দিয়েছো? আম বাগুন দিয়ে, আলু দিয়ে, মাছের খটখটি। কি এগুলা আনকা নাম করছিন? আম বাগন কাক কয়, আবার খটখটি কাক কয়? ভাজি শুনিছি, ভর্তা শুনিছি, চরচরি শুনিছি, ঘাটি শুনিছি, কিন্তু কখনো খটখটি তো শুনিনি। এটা আবার কাক কয়? আরে সিরি, আস্তা মাছের গুতা দিয়ে ঘাটা ফেলার নামই খটখটি। আপা, মাছ দিয়ে আম বাগুনের খটখটির রেসিপি প্লিজ। এক থাবা কাই আলু লেবু, 1 কেজি টমেটো লেবু, আম বাগুন করলে তো আবার বুঝা পারবো না ঢং। তারপর সেগুলা ধুয়ে কেটে গুষ্টি তুষ্টি উদ্ধার করে দিব। তারপর পাতিলাত পেঁয়াজ মরিচ দিয়া মশলা ভালো করে কষালিয়া, আম বাগুন আর আলু দিয়া ভালো করে কষালিয়া, তারপর তোর পছন্দনীয় মাছ এখানে দিয়ে দিবি। চাইলে এখানে তুই তোর পাঙ্গাস মাছের স্লাইসও দিয়ে দিতে পারিস। মাছ দেওয়ার পর ভালো মতো কষিয়ে মাছ সিদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে মাছ গুতাগুতি করে একদম মাখো মাখো করে নামিয়ে নিবি। দেখ কত সিম্পল ভাবে তৈরি হয়ে গেল আম বাগুন দিয়ে মাছের খটখটি। পারি না এগুলা, বুড়ি মানুষের মতো আনকা জিনিস করবে। তবে যাই হোক, শিখালিসি ভালোই হলো। দেখি এটা বোধহয় বেসন দেখে পাচ্ছি আমি। তাহলে কি এবার বেগুনি হবে? আমার কিন্তু ইফতারের সময় বেগুনি পেঁয়াজি মেলাই স্বাদ লাগে। তবে দয়া করে যেন বুন্দা মিশায় না, তাহলে কিন্তু আমি খামো না। দাওয়াত দিয়া লিয়া আসা যেন আবার অপমান করো না। তোমার তো আবার বুন্দার সাথে সম্পর্ক খুব ভালো। দাঁড়াও, এবার তোমাকে বুন্দার সাথে বিয়া দিমু। হে বুন্দা সমাজ, তোমাদের সাথে আমার বোনকে বিয়ে দিতে চাই। প্লিজ ম্যারি মাই সিস্টার। তোমাদেরকে আমার বোন মেল্লাই ভালোবাসে। তবে বেগুনি, আমি কিন্তু তোমাকে মেল্লাই ভালোবাসি। ও পেঁয়াজু, তুমি জানো আবার মন খারাপ করো না, আমি কিন্তু তোমাকেও মেল্লাই ভালোবাসি। এই রমজান মাসে তো তোমরাই আমার আপন। তোমরা ছাড়া আমার কে আছে বলো? বাদ যাবে না একটি খাবারও। চিকনে মানুষ বেশি খায়, মেঘনা তার প্রমাণ। ইফতারিতে ছোলা বুট পেঁয়াজু বেগুনি, জিলাপি বুন্দিয়া তরমুজ ভাঙ্গি। ওয়াহ, কি জঘন্য কম্বিনেশন হে। তোমার সাথে খেলা আমার ঠিকই লয়, তাও আমি বারবার খেলবা চলে আসি। আসলেই আমি একটা লুবড়ি। আচ্ছা যাই হোক, এত কিছু রান্না যখন করাই ফেলেছি, এখন শেষবারের মতো একবার বিরিয়ানিও রান্না করে লাও। আমার এইটুকু আবদার তো তুমি রাখতেই পারো। একটু ছিলকা চামড়ি দিবে, লিভার দিবে, কিডনি দিবে, ঠ্যাং দিবে, ভুঁড়ি দিবে, তারপরে ভালো করে সব কষাবে, তারপর একটু পোড়া পোড়া স্মোকি ধোঁয়া ওঠা করবে। যখনই সবকিছু পুড়ে কয়লা হয়ে যাবে, তখনই তার মধ্যে দিয়ে দিবে দুর্গন্ধ আলা বিরিয়ানির চাল। তারপর সবকিছু কয়লার মতো কুচকুচে কালো করে ভেজে ফেলবে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমার জন্য রান্না করবে স্পেশাল কালা কুচকুচা বিরিয়ানি। লে দেখি, বিরিয়ানি করবা কষি দেখে কড়াইত করা লাগবে, বাড়িতে কি একটা পাতিলও নাই? ঠিকই আছে, আমি আবদার করেছি তো, এই কারণেই এত অবহেলা। কিন্তু আমি তো বললাম কালা বিরিয়ানি করতে, তুমি হলুদ করলে কেন? এই হলুদ দেখে তো আমার হকললি শুকিয়ে গেল। যাও এখন আমার জন্য শরবত বানাও। শরবত বানাতে বলেছি দেখে কাঁচা চিনি দিয়ে বানিও না, চিনিটা একটু গরম করে নিয়ে বানাও। আমার ঠান্ডা লাগে বাপু। তুমি চিনি গরম করো, আমি লেবু গাছ থেকে 2টো আন্ডা ছিঁড়ে আনি। 50 টাকা হালি, ভাবা যায়? ভাগ্যিস বাড়িতে একটা গাছ ছিল, না হলে তুমি যে কিপটা, লেবুর পরিবর্তে ভিমবার দিয়ে দিতে শরবতে। আর তুমি বলতে এতে আছে 100 লেবুর টেস্ট। আল্লাহ বাঁচাইছে বাবা।